প্রতি বছরই প্রায় এরকম একটা ইফতার পার্টির আয়োজন আমরা করে থাকি। সেখানে আমাদের এসএসসি ব্যাচের সবাই উপস্থিত থাকি। বিশেষ করে আমরা সব বন্ধুরা কুমিল্লার বাইরে থাকি। শুধুমাত্র ঈদের সময় সবার সাথে দেখা হয়। এই রমজানে সবার সাথে ইফতার করার উদ্দেশ্য হলেও দেখা করা হয়, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সত্যি বলতে স্কুল জীবনটাকে অনেক মিস করি, তারপরেও যে সবার সাথে এখনো ভালো একটা যোগাযোগ আছে সেটাই সবচেয়ে বড় কথা। তার মধ্যে অনেকজনকে হারিয়ে ফেলেছি, অনেকের সাথে যোগাযোগ নেই, শুধু তাদেরকে অনেক মিস করি। প্রতি বছরেই প্রতিবারেই 20 রোজার পরে এই আয়োজন করা হয়। এবারও আমরা সেই অনুযায়ী করেছি, কিন্তু সবাই ওই সময় উপস্থিত থাকতে পারে নাই। আমাদের স্কুল জীবনের বন্ধু বান্ধবের অভাব ছিল না। তারা প্রত্যেকেই এখন বিভিন্ন জায়গায় কাজ করেছে, কেউ আবার পড়াশোনা করেছে। অনেকে আজ এই অনুষ্ঠানে আসতে পারেনি, তবে তাদের সবার সাথে যোগাযোগ করা হয়েছিল। ইফতারের সময় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি অমূল্য। একসাথে খাবার খাওয়া, হাসি আর আড্ডায় যেন পুরো দিনটাই সামর্থ্য হয়ে যায়। ইফতার মানে শুধু খাবার নয়, বন্ধুদের সাথে সময় কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই মজার আড্ডা আর ভালোবাসার জন্য রোজা রাখাটাই তো সার্থক। বন্ধুদের সাথে ইফতার পার্টি মানে একসাথে দোয়া করা, একসাথে খাবার খাওয়া আর একসাথে মজার মুহূর্ত ভাগ করে নেওয়া। আলহামদুলিল্লাহ, এমন বন্ধুদের জন্যই ইফতার পার্টিদের বন্ধুদের সাথে আড্ডা যেন রোজার ক্লান্তি ভুলে দেয়। ভালোবাসার এই বন্ধ যেন সারা জীবন এমনই থাকে। ইফতার পার্টি মানে শুধু খাবার নয়, একসাথে হাসি, আনন্দ আর বন্ধুদের গল্পে ভরা একটি সুন্দর সন্ধ্যা। বন্ধুদের সাথে ইফতারের মজাই আলাদা। খাবারের সাথে হাসি, মজা, ঝালমুড়ি আর আড্ডার মিষ্টি পরিবেশ জীবনের আরো রং নিয়ে আসে। ইফতার পার্টি মানে বন্ধুদের সাথে ছোট ছোট মুহূর্তগুলোকে বড় আনন্দে রূপান্তর করা। এমন বন্ধুদের জন্য আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে ইফতার মানে আড্ডা, চাটনি আর দোয়ার বরকত। এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। রোজার পর ইফতার হলো আত্মাকে প্রশান্তি দেওয়া, যেমনটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তি। রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আর ইফতার সেই পথের এক মধুর মুহূর্ত। ইফতারের সময় দোয়া কবুল করা হয়, কারণ আল্লাহ আমাদের সিয়াম পালন ও ধৈর্যের পুরস্কার দেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য দুইটি আনন্দ, একটি ইফতারের সময়, আরেকটি হলো তার প্রভুর সাথে মিলিত হোক। ইফতার হলো এমন একটি মুহূর্ত যখন আমরা আল্লাহর থেকে প্রাপ্ত সকল নিয়ামত এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করি। এটাই হচ্ছে আমাদের শেষ প্রত্যাখ্যান। এভাবেই করে আমরা আজকে সারাদিন অনেক সুন্দরভাবে কাটালাম, সবার সাথে বন্ধুত্ব যাপন করে এবং একসাথে ইফতার করে অনেক সুন্দর একটা সন্ধ্যা আমরা উপভোগ করলাম। সবার জন্য সব সময় দোয়া থাকবে মন থেকে, আল্লাহ যাতে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেয় এবং আমরা যে সবাই সব জায়গায় সবসময় ভালো থাকতে পারি। সবার প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিও সবাই এগুলো দেখবেন এবং সবাই সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা সাপোর্ট আমার অনেক জীবনকে অনেক পরিপূর্ণ করতে সাহায্য করে।